সোমবার বিএনপির প্রার্থী ঘোষণায় খালেদা জিয়া ও তারেক রহমানের বাইরেও হেভিওয়েট প্রার্থীদের দেওয়া হয় আসন বরাদ্দ। এদের মধ্যে জামালপুর ১ আসনে এম রশিদুজ্জামান মিল্লাত, শরীয়তপুর ৩-এ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে মুশফিকুর রহমান, নাটোর ৪-এ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যশোর ৬ আসনে কাজী রনকুল ইসলাম, সিলেট ৩ আসনে মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট ৬ আসনে ইমরান আহমেদ চৌধুরী পেয়েছেন বিএনপির টিকিট। আর লালমনিরহাট ৩ আসনে আসাদুল হাবিব দুলু, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে হারুনুর রশিদ, রাজশাহী ২-এ মিজানুর রহমান মিনু, মাগুরা ২-এ নিতাই রায় চৌধুরী, খুলনা ২ নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ৫ আসনে আলী আসগর লবিকে দেয়া হয়েছে বিএনপির মনোনয়ন। এছাড়া পটুয়াখালী ১ আসনে সবুজ সংকেত পেয়েছেন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, টাঙ্গাইল ২-এ আব্দুস সালাম পিন্টু, নেত্রকোনা ১-এ ব্যারিস্টার কায়সার কামাল, কিশোরগঞ্জ ৩-এ ডক্টর ওসমান ফারুক, নরসিংদী ১ খায়রুল কবির খোকন, চাঁদপুর ১ এহসানুল হক মিলন, ফেনী ৩ আব্দুল আউয়াল মিন্টু, নোয়াখালী ৩ বরকতুল্লাহ ভুলু, চট্টগ্রাম 7-এ ধানের শীষের টিকিট পেয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। এদিকে গণ অভ্যুত্থানের শরিক দলগুলোর জন্য ৬৩ আসন হাতে রেখেছে বিএনপি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। 16 বছর পরে দুঃখিত